দাদি তাড়াতাড়ি চলো, না হলে ভেসেল ছেড়ে দেবে। বন্ধুরা কোথায় যাচ্ছি বলো তো? আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি আজমির। নানু, দাদি, পাপা, আমরা সবাই যাচ্ছি। ভেসেল এসে গেছে। এই ভেসেল থেকে লোকজন নেমে গেলে এরপরে আমরা উঠে পড়বো এটাতে। এই দেখো বন্ধুরা, আমি বসে পড়েছি আর আমি নানুর কোলে বসে আছি। ইহান যে কি ভাবছে, এই দেখো আমরা নেমে গেলাম। হ্যাঁ চলো এখন। আর এখন আমরা উঠবো ট্রেনে। আর এই যে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর ওয়েটিং রুমের সামনেই আমরা সবাই ওয়েট করছি। আর আজকে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে সব দিকে, যেখানেই ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে সব দিকেই ঝড় বৃষ্টি হয়েছে। আর আমরা স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি, এখানেও এত ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন ওপরে টিনটাই উড়ে চলে যাবে। আর দেখো বাইরে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ঝড় হচ্ছে। ইফরাজ ইহান তো বোর হয়ে যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। আমরা 1.5 ঘন্টা আগে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর তারপরে ওর নানু এনে দিয়েছে ওদেরকে কিন্ডার জয় আর জেলি। সেটা পেয়ে ওরা খুব খুশি হয়ে গেছে। আর তাদের অবস্থা দেখো। নানু তাড়াতাড়ি পানি খাওয়াও। নানু আমিও পানি খাবো। হ্যাঁ ইহান তাড়াতাড়ি খেয়ে নাও। এবারে আমি ট্রেন ধরবো, যাই। হ্যাঁ চলো চলো বন্ধুরা এখন বাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ইফরাজ সাবধানে ওঠো ট্রেনে। হ্যাঁ মাম্মি, এইটা আমি ট্রেনে উঠে পড়েছি। ইহান চলো এবার তুমি ওপরের সিটে বসো। বলে পাপা কি বই নাচছে, আমাকে নামে দাও। ঠিক আছে তুমি তাহলে নেমে যাও। পাপা আমাকে তুলে দাও, আমার ভয় লাগবে না। হ্যাঁ ইফরাজকে তুলে দাও। ঠিক আছে ওঠো। ইয়ে কি মজা, এবার আমি এখান থেকে ঘুমিয়ে পড়বো। ইহানকে দেখো শুয়ে পড়েছে, কিন্তু এটা আমাদের সিট নয়। আমি পড়ে গেলাম। শুয়ে পড়েছো? আচ্ছা। তারপরেই দেখো দুই ভাইয়ের কাণ্ড। এই যে ওপরের বেডে মাথা থেকে যাবে বলে ঝুঁকে ঝুঁকে দুজনে ডান্স করছে। ইফরাজ তুমি আপার সিটে কেন উঠছো? মাম্মি এখানে তো আমি নিশ্চিন্তে ঘুমাবো। তাই? ইফরাজ তো ঘুমিয়ে পড়েছিল আর এখন সকাল হয়ে গেছে। আর এই যে ট্রেন এখন চলছে আর ওদিকে ইফরাজও উঠে পড়েছে। চলো আমি এখন ব্রেকফাস্ট করে নিই। ইহান কোথায় যাচ্ছো? আমি আজমির যাচ্ছি। আজমির যাচ্ছো? কিসে করে যাচ্ছো তুমি? আমি ট্রেনে করে যাচ্ছি, ওই দেখো বাইরে। এই যে এদিকে ট্রেন চলছে আর এদিকে ইফরাজকে দেখো ট্রেনে যেতে যেতে বোর হচ্ছিল, তাই এখন ড্রয়িং করতে বসেছে। এটা কি বলো তো? ওটা কি? জিরা। জিরাফ। হ্যাঁ ইফরাজের জিরাফ ড্রয়িংটা অলমোস্ট ডান। আর এই যে শুধু মাথাটাই হবে। তো ইফরাজ আর ইহানের ছোট ছোট বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। কথা বলতে বলতে এদিকে ইফরাজ ড্রয়িংটাও কমপ্লিট করে নিল। দাদা একটা কি কাজ করছে? ড্রয়িং করছে দাদা। দাদা তো আমি তো পপ্পো। তুমিও ড্রয়িং করবে? হ্যাঁ। সুন্দর হয়েছে। আমি পপ্পো। তুমিও পড়বে? তোমার হাতে ওটা কি? কে? ক্লে। এই যে ইফরাজ এবারে ক্লে নিয়ে বসেছে। আমি এইটা তাই তো? কি 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 বানাবে ক্লে দিয়ে? আমি এই ক্লে দিয়ে এই স্কুল বানাবো। স্কুল বানাবে? অ্যালফাবেট লেখা হবে। হ্যাঁ ABCD। এই যে ইফরাজ অ্যালফাবেট AB লিখেছে ক্লে দিয়ে। এদিকে ট্রেন চলছে আর ইফরাজ তো ট্রেনের মধ্যেই ক্লে নিয়ে বসে গেছে। আর এদিকে অ্যালফাবেট তৈরি করেছে, এই দেখো AB। এটা কি করবে? সি। এই দেখো বন্ধুরা, আমি সি বানিয়েছি। এরপরে DEFGHIJKLMNO বানিয়ে নিয়েছি। ইফরাজ কত কষ্ট করে W অবধি বানিয়েছে এটা, আর 3টা লেটার বানানো বাকি ছিল। এরই মধ্যে লোয়ারে যাদের সিট ছিল তারা এসে পড়েছে। আর ইফরাজের মুখটা দেখো একদম শুকনো হয়ে গেছে, কারণ ওরা বলেছিল এগুলো তুলে নিতে। পুরোটা কমপ্লিট করতে পারলো না, তাই তার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। দেখো কিভাবে করুণ নয়নে দেখে যাচ্ছে। তো এই দেখো এদিকে ট্রেন চলছে আর এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হতে যায়। আর এই যে ইফরাজ ঘুমিয়েছিল, ওপর থেকে দেখে হাসছে, মানে ওপরের সিটে ইফরাজ ঘুমিয়েছিল। ওকে মেরে দেখো না, এই যে নিচে। আর ইফরাজ একা ঘুমিয়েছিল ওপরে।
নামবে তো? হ্যাঁ, বন্ধুরা এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই দেখো ইহান এসে গেছে। চকলেট খাবো। ঘুম হয়েছে তো না? তো ফাইনালি আমরা আজমির স্টেশনে নামবো আর এখন বাজে রাত্রি 2টো নাগাদ। চলো হাত দাও। তো দেখো আমরা এসে গেছি হোটেলের রুমে, আর আমরা যে হোটেলে স্টে করেছি এখান থেকেই গাড়ি পাঠানো হয়েছিল, তো আমরা এসে গেছি। হ্যাঁ বসো। বসবে না? কি করবে? এখন কটা বাজে? ভোর 3টা বেজে গেছে। এই যে আমরা রুমের মধ্যে ঢুকে গেলাম। এই যে, আর ইফরাজ কোথায়? এই দেখো ইফরাজ এসে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। হ্যাঁ, ইহান হোটেলে আসলে ইহানের একটাই কাজ। কি কাজ? ফোন করা। দেখি তো, এদিকে দেখো তো, কাকে ফোন করছো বলো? পাপাকে? এই মামাকে ফোন করছো? দেখো এদিকে দেখো, কাকে ফোন করছো? মামাকে ফোন করছো? ও তো আসো। দাদা কোথায় আছে? ওপরে আছে, চলো। এই চলে এলাম। দাদা কোথায় আছে? এইদিকে কোথায়? এই দেখো ইফরাজ, ইফরাজ দেখো, খেয়েছো? এই যে দেখো টেরেসটা কত সুন্দর লাগছে। তুমি ওদিকে এসে গেছো? সুন্দর না? হ্যাঁ, এই দোলনায় কে বসবে? এই দোলনায় কে বসবে? ইহান বাবু বসবে। বসে পড়ো ওই দোলনায়। এই যে দোলনায় এখানে, এইটাই। এই যে ইহান বসে গেল। দুলছো? ওই যে পাহাড়। এই দেখো একজন আছে এই দোলনাতে, আর একজন আছে এই দোলনাতে। এই যে দুই ভাই এখন দোলনাতে দুলছে। নৌকা ভাসছে। ইফরাজ, ইহান, এরপরে আমরা কোথায় যাব? হ্যাঁ, খাজা বাবার মাজারে। কি করতে যাবে? মাজারে যাবে। কি করতে যাব বলো তো আমরা এখন? হ্যাঁ, ব্রাশ কাজ করতে। ইহান নাকি কাজ করতে যাবে। ইহানের মানসিক ছিল, মান্নাত ছিল ইহানের। হ্যাঁ, মান্নাতটা শোধ করতে যাব আমরা। হ্যাঁ, সিন্নি কিনবো, সিন্নি দেবো, চাদর চড়াবো, তাই তো? হ্যাঁ, হাত দিও না। এটা কি বলো তো? ফুল। এটা ফুল দেখতে পাচ্ছ তুমি নাকি পাতা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ও বাবা, এটাতে হাত কেটে যাবে। এটা কাঁচ আছে, কাঁচ, স্টোন। দেখি দাও, বকবি, আঙ্কেল বকবি। ওটা খেলা করার জিনিস নয়। লিফটে উঠবো। দুই ভাই লিফটে উঠে পড়লে তো তাদের খুশির ঠিকানাই থাকে না। আর এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি দরগা শরীফে যাওয়ার জন্য। আর রাস্তায় যাওয়ার সময় দেখো কত দোকান এখানে, আর দোকান যেমন ভিড়ও তেমন। এই দেখো ইফরাজ এখানে দোকান নিয়ে বসেছে, দোকান নিয়ে বসে গেছে ইফরাজ। দেখো এদিকে। আর কে কিনতে এসেছে? ইহান। কি কিনবে ইহান? ছাতা কিনবে। ছাতা দিয়ে দাও ইহানকে। দাম কত জিজ্ঞেস করা হয়নি? জিজ্ঞেস করো কত দাম, জিজ্ঞেস করো। 500 টাকা একটা ছাতার দাম? ও বাবা, ইহান তোমার কাছে 500 টাকা আছে তো? দিয়ে দাও দাদাকে। হ্যাপি স্মাইল দাও। ইফরাজ কোথায় যাবে এখন? মাজার শরীফে যাবে। তুমি যাবে না তো? তুমি যাবে না? যাবে না? তাহলে তুমি থাকো, আমরা যাই। ওকে, যাই, আমরা যাই। মাম্মি দাদা, আমি যাবো। যাবে? তাহলে আসো, জুতা পরবে, আসো।
এই দেখো এখানে জুতা তোমার, এখানে শু আছে, আসো আসো। ইহান কোথায় যাচ্ছো, দাঁড়াও। এই দেখো ইহান কোথায় চলে গেছে, দেখো ইহান ছাদে এসে গেছে দৌড়ে। এই দেখো দুজনে পড়ে যাবে, পড়ে যাবে, অমনি করো না, আস্তে। ইহান তোমার হাতে ওটা কি? ফুল ফুল। তুমি কোথা থেকে নিয়েছো ফুল? আত্মার কাছে, কোথা থেকে নিয়েছো? পাপার কাছে নিয়ে। এইখান থেকে নিয়েছো? এইখানে মিররটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, কিন্তু তুমি এখান থেকে তুলে নিয়েছো, এক্ষুনি আঙ্কেল এসে বকবে। রেখে দাও, রেখে দাও, না রেখে দাও বাবা, না রেখে দাও, বকবে কিন্তু। তো আমরা এসে গেছি আর দাঁড়িয়ে আছি একদম দরগা শরীফের সামনের দিকেই, গেটের সামনের দিকে। আর এখান থেকে আমরা এখন সিন্নি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তারপরেই দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড় দেগ, আর ওখানে অনেক মানুষের জন্য রান্না হয়। আর ওই যে গম্বুজটা দেখতে পাচ্ছ ওটা খাজা বাবার মাঝারের। 6 hours later. আর এখন হচ্ছে রাত, আমরা রাত্রেবেলাও এসেছি মাঝারে। আর দেখো এটা হচ্ছে দেগ, বড় দেগ। এখানে তো মানুষ টাকা দিচ্ছে, প্লাস রান্নার যত যা কিছু সামগ্রী সবাই এখানে, চাল ডাল সবই দিয়েছে। আর লঙ্গরখানাতে ভেজিটেরিয়ান মিল রান্না হয়, এখানে সমস্ত ধর্মের মানুষ আসে মাঝারে, প্লাস খাবারও খায়। কয়েক হাজার হাজার মানুষ এখানে খাবার খায়। আর এদিকে ইফরাজিহান তো দেখো টাকা ফেলেছে আর টাকা উড়ে উড়ে যাচ্ছে। এই যে ইফরাজিহান তো দেখো টাকা ফেলেছে আর টাকা উড়ে উড়ে যাচ্ছে। এই যে ইহান আর ওর পাপাকে বলেছিলাম যে একটু দাঁড়িয়ে যাও, তোমাদের ফটো তুলে দিই। আর এইখান থেকে খুব ভালো করে যে মাঝারে মানে খাজা বাবার মাঝারে যে গম্বুজটা ওটা একেবারে দেখা যাচ্ছে। আর আমি একটু জুম করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে মনে একটা আলাদা শান্তি আসে। তোমরা যারা যারা এখনও অবধি আজমির শরীফ আসনি তারা একবার এসে অন্তত ঘুরে যাও, খুব ভালো লাগবে। কয়েক হাজার হাজার মানুষের ভিড়। আর ঈশার নামাজ চলছিল, এখন সবাই তো নামাজ পড়ছিল। আর এদিকে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম, তো ভাবলাম এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া যাক সবার জন্য, মানে বাড়ির সবার জন্য তো নিয়ে যেতে হবে। তাই আমরা এখানে কিনছিলাম। আর ইফরাজিহানও দেখছিল কে কোনটা নেবে, ওদের তো শুধু খেলনা চাই, আর কিচ্ছু দরকার নেই।